মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য গুঁড়িয়ে দিতে এবং দেশটির পারমাণবিক ও সামরিক সক্ষমতা চিরতরে ধ্বংস করতে বিগত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক হয়ে কাজ করছে। ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ, সাইবার হামলা, শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের গুপ্ত হত্যা থেকে শুরু করে লোহিত সাগর ও ভূমধ্যসাগরে যৌথ সামরিক মহড়া সবকিছুই করা হয়েছিল তেহরানকে কোণঠাসা করতে। ওয়াশিংটনের অকুণ্ঠ সামরিক সহায়তা আর অত্যাধুনিক অস্ত্রের ওপর ভর করেই ইসরায়েল একের পর এক ইরানি স্বার্থে আঘাত এনেছে। লক্ষ্য ছিল একটাই, যৌথ শক্তিতে ইরানকে চূড়ান্তভাবে পঙ্গু করে দেওয়া। কিন্তু ইরানকে ধ্বংস করার সেই অভিন্ন লক্ষ্য আজ খেই হারিয়েছে, আর পরম দুই মিত্রের দীর্ঘদিনের সম্পর্কে ধরেছে বড় ফাটল। যে আমেরিকার কাঁধে ভর দিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে ছড়ি ঘুরাচ্ছিল, আজ সেই আমেরিকাই তাদের সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ইরানের সাথে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য শান্তি চুক্তি ও যুদ্ধবিরতির প্রচেষ্টাকে ইসরায়েল মেনে নিতে না পারায় এখন দুই দেশের প্রকাশ্য বিরোধ রাজপথে আছড়ে পড়েছে। ইরানের সাথে হওয়া শান্তি চুক্তি নিয়ে ইসরায়েলি প্রশাসনের আপত্তির মুখে তেল আবিবকে নজিরবিহীন এবং কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে মার্কিন ট্রাম্প প্রশাসন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলের এই আচরণকে চরম অসন্তোষের সঙ্গে ফ্রিক আউট বা বাড়াবাড়ি হিসেবে আখ্যায়িত করেছেন। হোয়াইট হাউস থেকে দেওয়া এই সতর্কবার্তায় ভ্যান্স সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন করদাতাদের ডলারে দেওয়া অস্ত্র ও সুরক্ষার উপর ভর করেই ইসরায়েল টিকে আছে, তাই এই শান্তি প্রক্রিয়া নষ্ট করা তাদের মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্পও। ট্রাম্প স্পষ্ট ভাষায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, সম্পর্কের দিক থেকে ইসরায়েল খুবই ছোট অংশীদার। তারা যদি একতরফাভাবে যুদ্ধ চালিয়ে যেতে চায়, তবে মার্কিন সামরিক ও কূটনৈতিক সহায়তা হারিয়ে বিশ্বের বুকে সম্পূর্ণ একা হয়ে পড়বে। ইরানকে ধ্বংসের অভিন্ন লক্ষ্য থাকা দুই পরম বন্ধুর সম্পর্কে এমন নজিরবিহীন ফাটল ও চরম বৈরিতা তৈরি হয়েছে, যা হয়তো কিছুদিন আগেও সবার কল্পনারও বাইরে ছিল। ফারহানা হক, ATN বাংলা।